বাংলাদেশের এই সংগঠনটিকে তিলে তিলে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি কর্মচারীর অফিসের কোনায় কোনায় স্থাপন করেছেন, যার কৃতিত্ব বাংলাদেশের 17 বেসরকারি কর্মচারীদের। সেই জন্য আমি বাংলাদেশ সরকারি কর্মচারীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাকে যে এত ভালোবাসেন, আপনারা যে আমাকে এত স্নেহ করেন, আমার আজকে আমি উদ্বেলিত, আবেগপ্রত। এই জন্যই সারা বাংলাদেশের ভালোবাসা, যে প্রতিদান, এই প্রতিদান দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব আমার কাছে আছে কিনা জানি না। জীবনে যত দিন বেঁচে থাকবো, যত ঘন্টা বেঁচে থাকবো, যতটি সময় বেঁচে থাকবো, প্রতিটা সময় আমি বাংলাদেশ সরকারি কর্মচারীদের চিন্তা চেতনায়, বাংলাদেশ সরকারি কর্মচারীদের আবেগে অনুভূতিতে সব সময় বিরাজ করব। আপনাদেরকে এই কথা দিয়ে যাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জেনে সুখী হবেন, আমি সব সময়, যে কোনো সময় সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আপনাদের কাছে কথা বলি। যে কোনো সময় যেখানেই আপনারা আমাকে ডাক দেন সেখানেই যায়। এখন যেহেতু দায়িত্ব বেড়ে গেছে, আমি আজকে কথা দিয়ে গেলাম, আপনারা যখনই আমাকে যে অবস্থায় ডাক দিবেন, সরকারি কর্মচারীদের পাশে থেকে আমি আপনাদের দাবি দেওয়াগুলো পূরণ করার চেষ্টা করব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই কথাটা দৃঢ়তার সাথে বলতে চাই, আপনারা যেখানে এসেছেন, যারা এসেছেন সবাই কর্মচারী অঙ্গনের একটা উজ্জ্বল নক্ষত্র, সবাই নেতা। বিশেষ করে যারা খুলনা থেকে এসেছেন, খুলনার প্রতিনিধি হয়ে চট্টগ্রাম থেকে জাফর ভাই এসেছেন এবং বিভিন্ন জেলায় থেকে এসেছেন, আমি তাদের নামও জানি না, সবার সাথে আমার মিট করাও সম্ভব হচ্ছে না। তবে আমি আবেগ উদ্দোলিত ভাষায় কথা দিয়ে যাচ্ছি, বিগত দিনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আজকে আমি যে দায়িত্বভার নিলাম, এই দায়িত্বভার প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা কর্মে, চিন্তায়, চেতনায় আমি আপনাদের সামনে নিয়ে সামনের দিনগুলোতে আমি কিভাবে কর্মচারী অঙ্গনে সেবা দিতে পারি, সেই সেবায় অক্ষুণ্ণ থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমার সংগ্রামী, আজকে যে সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরি আলম, উনি আজকে একটা 5 দফা দাবি পেশ করবেন। পাশাপাশি বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেডের যে কর্মসূচি, এই কর্মসূচিও উনি আজকে ব্যাখ্যা করবেন। আপনাদেরকে উদার আহ্বান জানাই, কারণ বাংলাদেশে আজকে যে ইনোভেশন, টেকনিশিয়ান, স্মার্টের যুগ, সেই স্মার্টের যুগে বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ করবেন। কিন্তু আপনারা জেনে দেখবেন যে বাংলাদেশের সরকারি কর্মচারী অঙ্গনের যে ছোট ছোট কর্মচারীরা আছে, তাদেরকে স্মার্ট না করে বাংলাদেশ স্মার্ট করা কখনোই সম্ভব নয়। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত দৃঢ়তার সাথে ব্যক্ত করতে চাই, আজকে গণমাধ্যমের সামনে আমি উপস্থাপন করতে চাই যে আসুন আমাদেরকে আগে স্মার্ট করুন। আমাদেরকে স্মার্ট করলে বাংলাদেশ স্মার্ট বিনির্মাণে অত্যন্ত সহজ হবে। সেই প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখে আমাদের যে দাবি, এই দাবিগুলো গণমাধ্যম, আপনারা যারা সাংবাদিক, প্রিয় সাংবাদিক সহকর্মী ভাই ও বোনেরা, এখানে আমাদের বেশ কনফারেন্সগুলো আপনারা উপভোগ করছেন বা নিচ্ছেন, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা তুলে ধরবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে এইখানে আমার বক্তব্য শেষ করছি।